এক মুসারে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না? হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে। কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাছুর পূজাত লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে কয় আল্লাহরে মুসা নবী না ভাইয়া, আল্লাহ পড়ছে এই বাছুরের ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন 2 দিন নয় 40 দিন ইতিকাফে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতেরা ওই বাছুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাছুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, ওনার বাইরে নবী আছিল। তাফাদা ধরে কয় রে আমি না তোর রাখতে গেলাম, তো এই কাম করলো কেমনে? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না। আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি, এই সামিরা সব বেজাল লাগাইছে। হ্যাঁ বল বেজাল লাগাইছে। হ্যাঁ এই বাছুর বানাইছে বই বইয়া বানাইয়া আরে এই দল লয়ে গেছে, আল্লাহ বলে না পড়ছে এর ভিটা দেন। মুসা নবী এই অবস্থা দেখেছে, এটা আম্বা করে কেড়ে এর ধরছে, তা দেখে না এইটাই হাম্বা করে কিভাবে আমার কার তুই বানাইলে কি দিয়া? ভয়ে মুসা নবীর রাগ বেশি ছিল, মাইরি লইব। বয়ে লাস্টে সব তদন্ত বাইরিছে। হয় মূল ঘটনা হইল আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, ওই গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটিগুলা লুয়াই রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আরে ওই মাটিটা এটার মুখে ঢুকাই দিছি, এটা হাম্বা কয়। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হয়েছে, এটা 3টা ভাগ করছে। এখানে 3টা দল হয়েছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতে চায়? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাইল এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা এখন মুসা নবীর আমরা খাওয়ান লাগবো, পানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াস সালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বললেন মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক বাপ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো, পানিও পান করলো, খাবারও খাইলো, এইভাবে চলতেছিল। কিন্তু তারা অকৃতজ্ঞ। তারা কি? অকৃতজ্ঞ। কিছুদিন পরে বলে আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না।
আপনার মন চাইতে যে আমরা নিজেরা ভাগ করে খামো, নিজেরা ফসল ফলামো, আমরা নিজেরা খামো। কথা কি বুঝতেছেন? এই বনি ইসরায়েলের লোক এমন বিতর্কিত, এরা আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবার এরা ভাল লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত থেকে খাবার ভাড়া কখন ভাল লাগে না বলে, তো কেমনে খাইবি? আমরা নিজেরা খাবো। আল্লাহ দেখা ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাইতে হইব, এখানে যুদ্ধ করতে হইব। যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে এখানে গিয়ে তোমরা ফসল ফলাই খাও। তোমরা যুদ্ধ করতাম মুসা নবী হয়তো যুদ্ধ করতে হইব, তখন না হয় মুসা একটা কাজ করেন, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়েন। নাউজুবিল্লাহ, দেখি এমন তেরা মানুষ। কথা কি বুঝতেছে? ইতাতে কি বেজাইল্লা? আমি আপনারা আরেকটা ঘটনা কই। ইতা খালি দুনিয়াত বেজাইল্লা করছে না, বনি ইসরায়েলের এক লোক জান্নাতে যাইব ওইখানে গিয়ে বেজাল করে। কথা কি বুঝতেছেন? বনি ইসরায়েলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইয়াহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। কি করতো? এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। তো ইবাদত দিয়ে করে 500 বছর ইবাদত করছে। বলুন কত বছর? 500 বছর ইবাদত বন্দিগি করছে, একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ আসেনি? 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। তে 500 বছর খাইছে কিটা? দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, হ্যাঁ, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এ পানি খাইব কেমন? খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল বাড়ে আর খায়। আর আঙ্গুলের ছিদ্রর মতো একটা ছিদ্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এটা বনি ইসরায়েলের বালা মানুষের কথা কইতাছি। এতক্ষণ তো শুনছেন বেজাইল্লা লোকের, বালা মানুষে কিতা করে এটাও শুনেন। বনি ইসরায়েলের মানুষ বালা হইলো তেরা, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফল এরাও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহওয়ালা, ঠিক না? এই আল্লাহর কাছে একদিন দোয়া করছে, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দি করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়েন। তো আল্লাহ বালা কথা না এটা। তোমার আপনারা যদি বুঝতেছেন না কথা, আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর আইলে আমি ছেড়ে দিব, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা কইতেছে। তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহওয়ালা লোক, সে কোনো গুনাহ করে না, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নাই। এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। ওই লোকটা যখন দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার এই সেজদার থেকে উঠতে দাঁড়াইব, সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেই সেজদার থেকে উঠায়া দাঁড় করাবে। দাঁড়াইয়া, দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইব, বিচার আচার হইতো না। তো এখানে কয়েকটা দল হয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরায়েলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহও নাই। আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দে। কিন্তু ওই যে তেরা যাতে কি বনি ইসরাইল, যাতে কি বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয়, 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে। আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া কয়, মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো, তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়?
বুঝতেছে কিতাব বুঝছ, এটা ভালো মানুষের কথা কইতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ ওইটা হয়তো আমরা জান্নাত দিবেন আপনার দয়া মায়া। আমার 500 বছরের ইবাদত গেছে গো, আমি যে ইবাদত করছি আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? আমি কথা বুঝতেছেন ভাই সাহেব? ভাই কথা ও কেন জান না? 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া। আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারও বলছে আল্লাহ যে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকা। সে আবার পিছন দিক দিয়ে কাউন্টার দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো, তাহলে আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম আমার একটা গুনাহ নেই, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না। আল্লাহ কয় ঠিক আছে অসুবিধা নাই, আরে লাইনও খারাপ কর, লাইনও খারাপ। সুজা দিছিন জান্নাত, ভাল লাগছে না, আমার লাইনও খারাপ। লাইনও কত দিন? কথা কয় না 50,000 বছর মাতে না। আপনার মনে এক পর্যায়ের বিরক্ত লাগে গেছে আমার প্রতি। আমি কি তা করতাম জানি, গরমের মধ্যে আনছি জন ওয়াজ করম যা, এর মধ্যে আপনারা যে তাল বাহানা শুরু করছেন, বক্তার ওয়াজের তো একটা মনোযোগ থাকতেই, কেমনে থাকতো? এমাদা উড়ুন তো এমাদা বই, এমাদা সাইন এমাদা যায়, ইতা ওয়াজ না, এর মধ্যে আপনারা উত্তরও দিন না। বিরক্ত লাগতেছে, উজুর আইতাছে, আমিও ছেড়ে দিব 10:30টার উপরে বাজে। কথাগুলি মনোযোগ দেন। এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদগাও করি, মানুষ আমারে বালা কয়। সিদ্ধান্ত নিছি বালা মানুষ হয়ে গেছি গা, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাইয়া রইছি। এরকম অনেকের ভিতরে আছে, আর দিন তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা, যে আমার কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না? মনে মনে তার ভিতরে অনেক বাপ জমে আছে যে মাশাআল্লাহ আমি একবারে লোক খারাপ না, বালা। এখান থেকে আপনি আমারও শিকার আছে। বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে, কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করত, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করত না, তাই তার ইবাদত আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না, লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা, 500 বছর দাঁড়ায়া থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। দিছিনি 12টা বাজে, তখন এই হিসাবে লেখা রয়েছে। আল্লাহ কয় তুই যে আমারে কইলি তোর দয়া মায়া দরকার নাই, তোর ইবাদত দরকার, তাহলে আমারও প্রশ্ন আছে বান্দা, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটা কে দিল রে? ডাইনে ভাবে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম, মরুভূমি মাঝখানে দ্বীপ, তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নেই, আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম, 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছত বন্দা? ফলের হিসাব দে। পানি খাইছত, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বন্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস, দে বান্দা হিসাব দে, পানির হিসাব দে।
এখন হিসাব দিতে দিতে 5,000 বছর নয় 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। দাঁড়াইছে পরে সূর্য লাইমা গেছে নিচের দিকে। এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বন্যার অবস্থা এমন হয়েছে, গলা শুকায়া গেছে, পানির পিপাসা চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলেই তোরে ফ্রেশ একটা মাম বোতল ধরাইয়া দিব। টিকের সিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বন্যা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বন্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, বলুন তো দেখি এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব নিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক, সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না। মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায়া দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, একবার মালিকের শুকরিয়া আদায় করলি না। একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি, কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না? আজকে তাকায়া দেখেন বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন,
বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না। যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না। গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি। ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এখানে লোক সংখ্যা কম। তো একটা কথা জানেন, যারা বুঝছেন, যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দ্বীনের কাজে লাগায়া রাখে। কথা বলেন না দি? যারে আল্লাহ ভালোবাসে তারে কেন লাগায় রাখে? আর না হয় ভালোই যদি না বাসতো, ফেতনাত লাগায় রাখতো, রাস্তাঘাটে আপনার দাঁড় করায় রাখতো, আখাম কুখামের পিএইচডি জড়ায় রাখতো। কথা বলেন না দি? কম আখাম কুখাম হইতেছিনি। বিশেষ করে আপনারা ব্রাহ্মণবাড়িয়া খালি মার্ডার আর মার্ডার, ওই খাল খাত বল তিনজন মরেছে। ইতার মধ্যে তো আল্লাহ আপনার রাখছে না, শান্তিতে কেন বসা রয়েছে। কথা বলেন না দি? কুবা কুবি শামসু সব হইতেছে বাংলাদেশ এখন, ফুরিয়ে মাইরা লায় বাপরে। কথা বলেন না দি? মাগমা মাগমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে, কিয়ামত তো খুব কাছাকাছি। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা সব্যনাশ সব্যনাশ সব্যনাশ। এটা দেখার পরে হার্ট বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবা। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছিনি। কথা কই না দি? আল্লাহ যদি আপনারা আমারে ভালোই না বাসতো তাহলে কি কেন বসায় রাখতো? ওই নাইলে ওই আর মতো খাড়া করে রাখতো, ওই দিন খারাপ হয়েছে আরে আড্ডা মারতো জিরো আপনারে এখানে খাড়া করে রাখতো। তা আপনারা এর থেকে আল্লাহ বেশি ভালোবাসে এখানে বসায় রাখছে। আর হেরারে ওই সিএনজির দ্বারা খাড়া করে রাখছে, মোটর সাইকেলের দ্বারা খাড়া করে রাখছে। ঠিকানো হতেন খারিয়া গপ করে, ঠিকানো হতেন খারিয়া টানে, বকর চক্কর আছে। বাস্তব না বাস্তব? বাস্তব। শুকরিয়া আদায় করেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তারে দ্বীনের কাজে লাগায়া রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এই জন্য এখানে বসায়া রাখছে। খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম। এ বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বাড়ায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস বনি ইসরাইলের মতো ফানির লেগে চিল্লাইবি। ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যামুগা। করছেনি বিপদ? কথা কই না দি? রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাইয়া, পানি কইয়া চিল্লা। ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। হয় আমার যত নেকি আছে সব দিব, কিন্তু পানি চাই, আমি পানি চাই। কলিজা ফাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, তখন এত পিপাসা লাগবে রে। আল্লাহর নবী বলেন, তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও পানির পিপাসা নিবারণ হবে না। পানির পিপাসা নিবারণ হবে না, এত পিপাসা লাগছে। এবার ফেরেশতারা বলে পানি দিতে পারি, এক গ্লাস পানি 500 বছরের ইবাদত। পানির পিপাসা, পানি দে, ইবাদত লইয়া যা। এক গ্লাস পানি দিছে। এক গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি, এই পিপাসা কি যাওয়ার মতো? এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো? এক গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই, অস্থির হয়ে গেছে, কি পানি পান করলাম রে, আমার জিহ্বায়ও লাগলো না। আবার চিৎকার শুরু করছে, পানি চাই পানি চাই পানি চাই পানি চাই। কয় ইবাদত আছে গো নাই? আল্লাহ কয় আরে দইরা জাহান্নাম লইয়া যা, এরা দইরা কই লইয়া যা, জাহান্নাম লইয়া যা। লইয়া আর খালি ইবাদত নাই, অনেকবার খালি অ্যাকাউন্ট আছে নি গুস্ত, কয় অ্যাকাউন্টে কিছু না, কত তো জাহান্নাম যা। তখন জাহান্নাম যখন ফেরেশতা লইয়া যায়, এখন 20,000 চায়। আল্লাহ ইবাদত লাগতো না, আপনার দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম। কোন কি তা কয় আমার ইবাদত লাগতো না, যা বুঝার বুঝা লইছি, আপনার দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই দেন। আল্লাহ কয় এই কথাটাই বুঝাইতে চাইছিলাম, আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন, দান করেন,
ভালো মানুষ সাজেন, বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না দিই? আর রাত আপনি তাহাজ্জুদ পড়েন, ইবাদত বন্দি করেন, আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি, আমার ইবাদতে 8টা জান্নাত খোলা হইবনি? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন প্রশ্ন হইল, তাহলে ইবাদত না করলে চলবো? কথা কই না দিই? তোমার আল্লাহর দয়া মায়া ছাড়া তো জান্নাতে ঢুকতে পারতেন না, তো ইবাদত দেখিতে পারবেন? ইবাদত লাগবে নি? ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে, তাহলে ইবাদত করণ লাগবো। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হইল, সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই? অত অন্ততপক্ষে মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে। বাকিটা সরকার আপনাকে দয়া মায়া করে অত চাকরিটা দিয়ে দিতে পারে। কেন দয়া মায়া? কারণ আপনার মতো এরকম মাস্টার বা সার্টিফিকেট অভাব নাই, হাজার হাজার লাইনও খারো হয়েছে, আপনার মতো মেধাবীও লাইনে খারাপ। কারণ চাকরিটা যদি আপনার দেয় এতগুলা মানুষের মধ্যে, তাহলে এটা সরকারের একান্ত দয়া। কথা কই না দি? এখন যদি আপনি করেন যে চাকরি তার এত মানুষের মধ্যে সবাই দিত না, যার এদের দয়া করে দিব, তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই, আমি এমনি গেলে না কারণ। কথা কই না দি? কথাটা বুঝছেন না আমার? লাইনও খারিতে গেলে আপনার লেখাপড়া লাগবে। লেখাপড়া নাই, লাইনও দ্বারা লাভ আসেনি। লেখাপড়া আছে বিদায় আপনাকে দয়া মায়া করা হবে। আপনার লেখাপড়াই নাই, আপনি যদি লাইনও খারেন তাহলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে। কথা কই না দি? ইবাদত বন্দেগী আছে বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করে জান্নাত দিব। ইবাদত বন্দেগী যার নাই, এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া? কথা কয় না দি? এজন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ বলেন আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না, তবে যার ইবাদত বন্দেগী আছে রে, আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব। কারণ হিসাব, হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব? আল্লাহ নিজে বিচারক হবে। সেদিন বিচারক ইনসাফের বিচার করবে, আর ইনসাফের বিচার যখন করবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ, জাররা পরিমাণ আমল কেউ আল্লাহ গোপন করবে না, জাররা পরিমাণও না। আর সেদিন আপনার সমস্ত কিছু আল্লাহর সামনে দিনের আলোর মতো প্রকাশ হয়ে যাবে। লুগাইবেন কৌ? দামাচাপা দিবেন, সুযোগ আসেনি? হাত কথা বলবো, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিব যে হেই কাম করছে, ফা সাক্ষী দিব, জবান বন্ধ থাকবো। ধরা খাইবেন নি? কথা কয় না? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন জাকুনি দেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবস্থা এমন হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল? আর জমিনও সেদিন তার ভিতর থেকে সব বাহির করে দিবে। এই দৃশ্য দেখে মানুষ আফসোস করে বলবে হায় হায়, জমিনের ভিতর থেকে তো সব বাহির হয়ে গেল। এই জিনিসের জন্য ঝগড়া করলাম, এই জিনিসের জন্য আন্দোলন করলাম, আজকে এই জিনিসগুলা জমিন ভূমি করে বাহির করে দিছে। আবার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দয়া মায়া দিয়া জান্নাতে ঢোকায়া দিছে। তার ইবাদত 500 বছরের ইবাদতের জন্য নয়, আল্লাহর দয়া মায়া। ঠিক কিনা বলে? দয়া মায়া। তিনিও বলি ইসরায়েলের ভালো মানুষের গল্প আর খারাপ মানুষের গল্প আর আজ্ঞানি সম্ভব কেমনে? আপনারা যার জন্য আপনারা বসে রয়েছেন, বাংলাদেশের ওয়াজের জগতে এক কিংবদন্তি, যার ওয়াজ আমরা ছোটবেলার থেকে শুনতে 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 আমরা বক্তা হয়েছি। কথা কই না দি? হ্যাঁ, আমাদের সাউন্ড লাগতো না, আমি কইতেছি শুনেন। যেই লোকের ওয়াজ শুনে শুনে আমরা বক্তা হইলাম, বক্তা জগতের এক কিংবদন্তি, ওলামায়ে কেরামদের নয়ন মণিক, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছেন। হযরতের বয়ান শোনার জন্য আপনারা মৌমাছির মতো বসে আছেন। হযরতের বয়ান শুনে দোয়া করে আপনারা তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আরো জোরে লাইট, টিউবলাইট জ্বলে গেছে, মোমবাতির আর আলো নাই, হুজুর আয়া বসছে।
এই শেয়ার করি। ইনশাআল্লাহ আমরা হুজুরের বয়ান শুনে তারপরে এখান থেকে যাব। আমরা লড়াচড়া যাতে না করি, দিলে কইব এত জায়গাতে এসেরা যদি আপনারা লড়াচড়ি করেন ভবিষ্যতে আরেকবার আনতে গেলে মান সম্মান টানাটানি। এই জন্য ইজ্জত আমাদের মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব হুজুররা আনছে, যেভাবেই হোক যেমনি হোক একজন এই মানের বক্তা আনতে গেলে কদিন দৌড়াদৌড়ি করার লাগে এই অভিজ্ঞতা আপনারা নাই। যে আনছে সে বুঝে। এখন মুতাসিম বিল্লাহ আতিকি আইনা দিছে, বাকি ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? আপনারা। কথা বলেন না দিক, বাকিটা ধরে রাখার দায়িত্ব কার? এই জন্য আপনারা মেহমানের কদর করার চেষ্টা করবেন। লড়াচড়া করলে কিন্তু বক্তার কথাটা অগুচালো হয়। কথা বুঝতেছেন? অনেক সময় বক্তাদের কথাটা এলোমেলো হয় শুধু সুতাদের কারণে। এমাদা চাইলে হেমদা চাই রয়েছেন, এমাদা চান, এইগুলা বক্তার দৃষ্টিটা নষ্ট করে দেয়, কথার যে আকর্ষণ। এই জন্য এক ধ্যানের চেহারার দিকে তাকায় থাকবেন, দেখবেন একবারে কথাও এরকম গুছালু বাহির হবে ইনশাআল্লাহ। লড়াচড়া করি না। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি বুঝদান করো, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।